গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। আর হচ্ছে আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে তারাপীঠ। আমাদের এখান থেকে তারাপীঠ তো খুবই কাছে, ঘন্টাখানেক সময় লাগে। তো আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি, আমি, ছেলে আর কালকে তো হাজব্যান্ড এসেছে। তো আমরা তিনজন যাচ্ছি। জানি না আজকে ওখানে কীরকম ভিড় হবে, যেহেতু কাল কালী পুজো ছিল, প্রচণ্ড ভিড় হওয়ারই সম্ভাবনা। তবুও এত কাছে এসেছি যখন, ও বলল যে যাই একটু তারাপীঠে পুজো দিয়ে আসি। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে ছেলে। আর ও গেছে টোটো দেখতে, কারণ বাসে না খুব এই সকালবেলা গা গোলায় আমার। তা ভাবলাম টোটো একটা রিজার্ভ করে নিলে যদি রামপুরহাট পর্যন্ত যাই, ওখান থেকে তো একটুখানিতে রাস্তা, অটো পেয়ে যাব। তো ও সেই কারণে টোটোটা দেখতে গেছে আর আমরা বসে আছি। টোটো এলেই বেরিয়ে পড়বো। আমরা এখন প্রথমে যাচ্ছি বাস স্ট্যান্ডে। আমরা তিনজনেই যাচ্ছি, মা যাচ্ছে না। মাকে বারবার বললাম, কিন্তু মায়ের শরীরটা ভালো নেই, সে কারণে মা আর কি যেতে পারলো না। মা গেলে আর একটু ভালো লাগতো। স্ট্যান্ড থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি, সেটাতে করে এখন যাচ্ছি। অটোতে তো বেশিক্ষণ সময় লাগবে না, আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু আমরা তারাপীঠ পৌঁছে যাব। তারপর ওখানে পুজো দিয়ে একটু ঘোরাঘুরি করব, তারপরে বাড়ি ফিরব। আমরা তারাপীঠে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ রাস্তার দুদিকে প্রচুর হোটেল। আর 2-3 মিনিটের মধ্যেই আমরা মন্দিরের কাছে পৌঁছে যাব। তো এই যে দাদা, যার গাড়িতে আমরা এলাম, উনি বলছিলেন যে 2 ঘন্টা উনি আমাদের জন্য ওয়েট করতে পারবেন। তার মধ্যে যদি আমাদের পুজো দেওয়া হয়ে যায়, তাহলে উনি আমাদের আবার মানে নিয়ে আসবেন বাড়ি। মানে আবার উনি ওনার গাড়িতে আমরা ফিরতে পারবো। কিন্তু আমরা ভেবে দেখলাম যে 2 ঘন্টার মধ্যে যদি ধরো আমাদের না হয়, দেরি হয়, তাহলে মানে একটা টেনশন থাকবে যে গাড়ি ওয়েট করছে, একটা পিছু টান থাকবে। তো আমি বরকে বললাম যে ছেড়ে দাও, এখান থেকে তো প্রচুর মানে যাওয়ার ব্যবস্থা আছে, অটো বলো, টোটো বলো, বাস বলো, যে কোনোভাবেই আমরা এটুকু রাস্তা চলে যেতে পারবো। আর কোনো পিছু টান থাকবে না, আমরা ধীরে সুস্থে ঘুরতে পারবো। তো সেই কারণে আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি। তো মন্দিরে ঢোকার আগে আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম। বাড়ি থেকে ধরো সেই লিকার চা খেয়ে বেরিয়েছি, তাই ও বললো চলো একটু চা খেয়ে নিই, তারপরে পুজো দিতে যাব। তো এখানে এসে যেটা দেখলাম যে ভিড়টা না অতটা নেই। তো এই চায়ের দোকানের দাদাকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বললেন যে হ্যাঁ, আজকে ভিড়টা কমই আছে। তো চলো একটু চা খেয়ে নিই। আর ছেলেও কিছু খায়নি, ওও পুজো দেবে তারপরই খাবে। তো তিনজনা তিনটে চা নিয়েছি, ভীষণই গরম, তাই একটু দেরি হচ্ছে খেতে। চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার ভোগ কিনবো। সেই কারণে একটা ভালো দোকান দেখে দাঁড়াতে হবে, দিয়ে ভোগ কিনে তারপর যাব হচ্ছে পুজো দিতে। এখানে তো রাস্তার দুদিকে প্রচুরই ভোগ কেনার দোকান, সেরকমই একটা দোকানে এসে আমরা বসেছি। আর এই যে দাদা, উনি লিখে নিচ্ছেন নামগুলো, যার যার নামে আর কি পুজো হবে। তো দোকানের পেছনটায় আমি এসে একটু দাঁড়ালাম। দেখো এখানেই মন্দিরে যাওয়ার সিঁড়িটা রয়েছে এখান থেকে, আর রয়েছে পেছনে একটা খুব সুন্দর পুকুর। এখানেই মনে হয় মায়ের মন্দিরের সমস্ত কাজকর্ম এই পুকুরেই হয়। বেশ সুন্দর পেছনের জায়গাটা। তো আমরা ভোগ কিনে এখন যাচ্ছি পুজো দিতে। যে দোকানে পুজো নিলাম আর কি, ভোগ কিনলাম, সেখানেই সেখানেই এই যে পুরোহিত মশাই ছিলেন, ওনারাই ব্যবস্থা করে দিলেন, উনি আমাদের পুজোটা করবেন। তো ওনার সাথে আমরা যাচ্ছি। উনিও বললেন যে এখানে আজকে ভিড় একদমই নেই, অতএব কোনো আলাদা লাইনে দাঁড়াতে হবে না। মানে যে টাকা দিয়ে দাঁড়াতে হয় না লাইনে, সেরকম আজকে কিছুই করতে হবে না, নর্মাল লাইনে দাঁড়িয়ে আজকে পুজো দিতে পারবো। কারণ ভিড় একদমই নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। অন্য দিন এইখান থেকে কিন্তু পুরো লাইন থাকে, তোমাকে এই লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হয়। তো পুরো ফাঁকা, আমরা পরপর করে উঠে যাচ্ছি উপরে, একদম সিঁড়ি পুরো পুরো ফাঁকা। মানে এরকম সত্যি কথায় আমি এতদিন আসি তারাপীঠে কোনো দিনও দেখিনি। এই যে একটা লাইনে আমরা দাঁড়িয়েছি, এটা নর্মাল লাইন, খুবই কম লোকজন রয়েছে।
মানে বেশি বড়ও নয় লাইনটা, খানিকক্ষণ দাঁড়ালেই আমরা মন্দিরের আর কি ঢুকে যেতে পারবো। সেই কারণে আমরা স্পেশাল লাইনে দাঁড়াইনি, দাঁড়ালে হতো হয়তো তাড়াতাড়ি পুজো, কিন্তু সেরকম প্রয়োজন হয়নি। তো দাঁড়িয়ে আছি এখন লাইনে। এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, পাশে আর একটা মন্দির রয়েছে। তো এখানে ওয়েট করছি, লাইনটা ধীরে ধীরে এগোচ্ছে। আর এখানে ধরো মন্দিরের ভেতরে মায়ের সামনে তো অঞ্জলি হয় না, যে দোকান থেকে ভোগ কেনা হয় তারা ওনারাই পুরোহিত মশাই ঠিক করে দেন। তো এই লাইনে দাঁড়িয়েই ওনারা পুজোটা করিয়ে নেন। তো আমরাও সেরকমই লাইনে দাঁড়িয়ে আমাদেরকে পুজো করিয়ে দিয়েছে ওনারা মন্ত্র বলে। সেই পুজো হয়ে গেছে, এখন একটু পরেই মন্দিরের ভেতরে ঢুকে যাব। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে কি ভালো যে লাগছে যে একটু পরেই মায়ের দর্শন পাবো। প্রায় 2 বছর পর এখানে এলাম, সেইবারেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর 2-3 মিনিটের মধ্যেই আমরা মায়ের সামনে পৌঁছে যাব। তো চলো ধীরে ধীরে ভেতরে যাই। এই ভেতরে কিন্তু একটু ভিড় থাকেই সবসময়, আর ওখানে কিন্তু এক মুহূর্ত দাঁড়াতে দেবে না, সঙ্গে সঙ্গেই বেরিয়ে যেতে হবে। এই যে মায়ের চরণ, তোমরাও দর্শন করো। মায়ের দর্শন হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। ওখানে তো ধরো দাঁড়াতে দেয় না, 1 সেকেন্ডে দাঁড়াতে দেয়, তারপরই বের করে দেয়। ফলে মায়ের সামনে একদম ভিডিও করতে পারিনি, বাইরে বেরিয়ে এসে যেটুকু পারলাম ভিডিও করলাম। ওখানে একদমই দাঁড়াতে দেয় না, ভীষণ গ্যাদারিং থাকে। এখন আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে, এখন বাইরে যে ধূপ প্রদীপ আছে সেগুলো ধরাবো একটু ঘুরে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো ভীষণ রোদ বাইরেটাতে। এই যে এখন যাচ্ছি, তোমার ধূপ দেখানো হয়ে গেছে। এখন যে দোকান থেকে আর কি ভোগ কিনেছিলাম সেই দোকানেই যাচ্ছি, ওনারা প্যাকিং করে দেবেন প্রসাদগুলো। এই যে চলে এসেছি দোকানে, তারপর প্রসাদগুলো প্যাকিং করে নিয়ে আমরা বেরোবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব সুন্দরভাবে আজকে পুজো হয়েছে। বহুবার এসেছি তারাপীঠে, কিন্তু এত সুন্দরভাবে সত্যি কথাই পুজো দিতে পারিনি, কারণ সবসময়ই এখানে একটা ভিড় থাকে, সেটা কিন্তু এবার একদমই ছিল না। তো এখন আমরা এসেছি একটু টিফিন করব বলে একটা চপ মুড়ির দোকানে এসেছি, আর নিয়েছি চপ আর মুড়ি। এত বেলায় চপ মুড়ি খাবো, ভাতটা একটু পরে খাবো, সে কারণে হালকা একটু টিফিন করে নিলাম। তারপরে দেখো মন্দিরের কাছে যে দোকানগুলো থাকে না, কি সুন্দর লাগে দোকানগুলো। ওখানে এসেছি কিছু কেনার জন্য, সবারই জন্য একটু কিছু নেব। তো এখানে পুজোর প্রচুর জিনিস আছে, তার সাথে ঠাকুরঘর সাজানোর অনেক কিছু রয়েছে, মায়ের বিভিন্ন ধরনের ছবি রয়েছে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগছিল। মন্দিরে তোমার ঘরের ঠাকুর ঘরে এগুলো তুমি ঝুলিয়ে রাখতে পারবে, তো সেগুলোই দেখছিলাম। এখানের জিনিসগুলো এত সুন্দর না পুজোর, আর আমার পুজোর জিনিস কিনতে, পুজোর বাসনপত্র এগুলো কিনতে ভীষণই ভালো লাগে। যখনই আসি কিছু না কিছু কিনে নিয়ে যাই। তো সেগুলোই দেখছিলাম, দেখি কি নিই। কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি সাধক বামাখ্যাপার বাড়ি দর্শন করতে, যেটা মন্দির থেকে একদমই কাছে, ওই 1-2 কিলোমিটারের রাস্তা। আমি যখন 22 সালে এসেছিলাম তখন এখানে গেছিলাম, কিন্তু সেবার আবার ছেলে আসেনি, সে কারণে ওকে তো দেখাতে পারিনি। তাই মেনলি ওকে দেখানোর জন্যই এখানে এসেছি। তো এই যে দূরে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বামাখ্যাপার বাড়ি, মাটির বাড়ি, আর উপরে হচ্ছে খড়ের চাল দেওয়া। খুব সুন্দর জায়গাটা। ভেতরে বামাখ্যাপার একটা মূর্তি স্থাপন করা আছে। ভেতরে যদিও ছবি তোলা বারণ, তবুও টুক করে আমি একটা ছবি তুলে নিয়েছিলাম। বড় ভিডিও সে কারণে করতে পারিনি। আর এই জায়গাটা না ভীষণ নিরিবিলি, শান্ত, চারিদিকে সবুজ গাছপালা, মাঠের মধ্যে বাড়িটা খুবই ভালো লাগে। এত মন ভালো হয়ে যায় না, মনে হয় যেন বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারলে ভালো হতো। পাশে আরেকটা বাড়ি রয়েছে, সেটাও নাকি বামাখ্যাপার বাড়ি। এই যে আমরা পাশের বাড়িটাতে এখন এসেছি, এখানেও বামাখ্যাপার একটা মূর্তি স্থাপন করা আছে। আর এই দেখো, এটা হচ্ছে বাড়ি। বাড়িটা থেকে বেরিয়ে পাশের এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম একদম পেছন দিকটায়। আর পেছনে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে, এই দেখো, এই লাল বাড়িটা, মাথায় খড়ের ছাউনি দেয়া। কাছে গিয়ে দেখছি এখানে লেখা আছে কালীতলা বড় মায়ের মন্দির দর্শন করুন। আর এপাশটায় কি লেখা আছে দেখো, বামদেব বাবার জন্মভিটা, বাল্যকালের সাধনাস্থল। তার মানে আমার যেটা মনে হচ্ছে, বামাখ্যাপা
বাল্যকালে এখানে সাধনা করত। ভেতরে তারা মায়ের একটা মূর্তিও স্থাপন করা আছে আর সামনে বসে আছে সাধক বামাখ্যাপা। ভীষণই ভালো লাগলো। আগে কিন্তু এই জায়গাটায় আমি কখনো আসিনি। ওই বাড়িগুলো দেখেছি, কিন্তু পেছন দিকে যে এরকম একটা জায়গা আছে সেটা আগে কিন্তু দেখা হয়নি। সে কারণে খুব ভালো লাগলো। আমরা এখন এসেছি হোটেলে দুপুরের খাওয়া-দাওয়া করব বলে। মাকে বাড়িতে বলেই এসেছিলাম কোনো রান্না-বান্না করবে না। আমরা এখানে পুজো দিয়ে খাওয়া-দাওয়া করে তারপরই বাড়ি ফিরব। তো এখানে বসে আছি, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। এই যে চলে এসেছে আমাদের খাবার। আমি আর আমার বর নিয়েছি মাছ ভাত আর ছেলের জন্য চিকেন ভাত। ও তো মাছ খেতে অত পছন্দ করে না, চিকেনটাই ভালোবাসে, সে কারণে ওর জন্য চিকেনই অর্ডার করেছিলাম। এখন বাড়ি ফেরার পালা। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি বাড়ি ফেরার জন্য। সারাটা দিন ভীষণ ভালো কাটলো। খুব ভালো করে মায়ের পুজো দেওয়া হলো, মায়ের দর্শন হলো। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।